এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম। যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবে এবং বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবে। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের আলোচনার বিষয়বস্তু ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা, বিষয় ইতিহাস। যাদের হিস্ট্রি সাবজেক্টটি রয়েছে, যাদের হিস্ট্রি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো, যাদের ইতিহাস সাবজেক্টটি রয়েছে তাদের বিষয়ে আজকে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়বস্তু ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা, বিষয় ইতিহাস। তোমরা ভালো করে শোনো, তোমাদের কাজে লাগবে। তোমরা ইতিহাস পরীক্ষাটি দেবে 40 নম্বরে। 40 নম্বরে ইতিহাস পরীক্ষাটি হবে। সময়সীমা 1 ঘন্টা 15 মিনিট। পরীক্ষাটি আরম্ভ হবে বিকেল 3টায়, পরীক্ষা শেষ হবে 4টা 15 মিনিটে। পরীক্ষা শুরু হবে বিকেল 3টায় 3 PM, শেষ হবে 4টা 15 মিনিটে। অর্থাৎ 3টা থেকে বিকেল 3টা থেকে 4টা 15 মিনিট পর্যন্ত পরীক্ষা হবে। বোঝা গেল? এই পরীক্ষাটা হবে ইতিহাস ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা, বিষয় ইতিহাস পরীক্ষাটা দেবে। আর ইতিহাস পরীক্ষাটি হবে তোমাদের, আমি যদিও আমি আগের ভিডিওতে তোমাদের পরীক্ষার রুটিন দিয়েছি, তাও আমি এই ভিডিওতে আরেকবার রিপিট করছি, তোমরা মিলিয়ে নাও। তোমাদের ইতিহাস পরীক্ষাটি হবে 24/9/2024। 24/9/2024 পরীক্ষা দিবে ইতিহাস। 24 তারিখে পরীক্ষা হবে, সেপ্টেম্বর মাসের 24 তারিখে ইতিহাস পরীক্ষা হবে। ঠিক আছে, শুনে নাও। তোমাদের ইতিহাস 40 নম্বরে পরীক্ষা দেবে। আর 40-এ পরীক্ষা দিয়ে যদি তুমি এই সাবজেক্টে 12 নম্বর পাও তাহলে তুমি সেই সাবজেক্টে পাস করবে, পাস বলে গণ্য হবে। আর যদি 12 নম্বরে কম পাও তাহলে সাবজেক্টে ফেল করবে। আর ফেল করলেও পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে 2025-এর ফেব্রুয়ারি মাসে। ক্লিয়ার? কিন্তু আমি জানি বেশিরভাগ ছেলেমেয়েই তোমরা প্রত্যেকটা সাবজেক্টেই ফার্স্ট সেমিস্টারে সবাই পাস করবে। বলছি, ইতিহাস 3টা ইউনিটে ভাগ করা হয়েছে। ইতিহাস 3টা ইউনিটে ভাগ করা হয়েছে, ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3। ইতিহাস ইউনিট 1-এর প্রশ্ন থাকবে 1-এর 10টি, 1 নম্বরের 10টি প্রশ্ন থাকবে। ইতিহাসের ইউনিট 1-এ 1-এর 10টি প্রশ্ন থাকবে। ইউনিট 2 1-এর 15টি প্রশ্ন থাকবে, 1-এর 15টি প্রশ্নের উত্তর লিখতে হবে। আর ইউনিট 3 1 নম্বরের 15টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তাহলে কি বললাম? ইতিহাস 3টা ইউনিটে ভাগ করা হয়েছে, ইউনিট 1, 2 and 3। 3টা ইউনিটের মধ্যে প্রথম ইউনিট, ইতিহাসের প্রথম ইউনিট থেকে 1 নম্বরের শর্ট প্রশ্ন থাকবে 10টি, দ্বিতীয় ইউনিট থেকে প্রশ্ন থাকবে 15টি, তৃতীয় ইউনিট থেকে প্রশ্ন থাকবে 15টি। তাহলে ইউনিট 1-এ 10, আর ইউনিট 2-এ হলো 15, আর ইউনিট 3-তে হলো 15, 15, 15, 30, আর 10-এ হলো 40। 40 নম্বরে পরীক্ষা দেবে। প্রশ্নের ধরন MCQ, মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ সঠিক উত্তরটি খুঁজে নিয়ে লেখো। তারপর শূন্যস্থান পূরণের ক্ষেত্রে অপশন থাকবে। তারপর বিকল্প মানে বিবৃতি, ব্যাখ্যা বিবৃতি, বিকল্প উত্তরগুলি খুঁজে নিয়ে লিখতে হবে। সত্য মিথ্যা ঠিক ভুল, আর হচ্ছে স্তম্ভ মেলানো, স্তম্ভ 1, স্তম্ভ 2, এই ধরনের প্রশ্ন থাকবে 40 নম্বরে। 40 নম্বরের পরীক্ষা, সময় মানে নাম্বার হচ্ছে 40, সময়সীমা 1 ঘন্টা 15 মিনিট। বিকেল 3টায় পরীক্ষা শুরু হবে, 3টা থেকে 4টা 15 পর্যন্ত পরীক্ষা দেবে। ইতিহাস পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টার ক্লাস 11 একাদশ শ্রেণীর ইতিহাস, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে ইতিহাস। ফার্স্ট সেমিস্টার ইতিহাস পরীক্ষা দেবে 24/9/2024। 24 তারিখে পরীক্ষা হবে ইতিহাস। কয় তারিখে হবে? 24 তারিখে পরীক্ষা হবে ইতিহাস। মনে থাকবে, 24 তারিখে ইতিহাস হবে। বোঝা গেল? পড়বে কি? তোমাদের যে পাঠ্যসূচক বই রয়েছে, সে যে প্রকাশনীর হোক, হ্যাঁ যে প্রকাশনীরই হোক, যে যেটা কিনেছো, স্কুলে স্যার ম্যাম যে প্রকাশনীর বই পড়াচ্ছে বা রেফারেন্স বই যদি থেকে থাকে সেই বই ইউনিট 1, 2, 3 রিডিং পড়বে, কলম দিয়ে আন্ডারলাইন করে উত্তরগুলো বের করবে, ভালো করে পড়ো। আর পড়ার শেষে ইউনিট 1, 2, 3 শেষে যে অনুশীলনীর প্রশ্নগুলো রয়েছে পাঠ্যসূচিতে, সেই অনুশীলনীর প্রশ্নগুলো প্র্যাকটিস করো। তারপরে অনুশীলনীর পরে দেখবে লেখা আছে বইয়ে নমুনা প্রশ্ন, বা লেখা রয়েছে
মডেল প্রশ্ন বা নমুনা প্রশ্ন যে সেটগুলো রয়েছে 4-5টা সেট তোমরা প্র্যাকটিস করো। আর যে যেখানে প্রাইভেট টিউশন পড়ছো সেখানে ইতিহাস স্যার তোমাদের ভালো করেই MCQ শূন্যস্থান বিবৃতিমূলক প্রশ্নগুলো মানে বিকল্প প্রশ্নগুলো বা স্তম্ভ মিলানো লিখিয়েছেন সেগুলো পড়ো। আর যারা নিয়মিত রেগুলার স্টুডেন্ট ছিলে, যারা প্রতিদিন ক্লাসে যেতে, ক্লাসে যে নোটসগুলো রয়েছে তোমাদের খাতায় সেগুলো ভালো করে পড়বে, তাহলেই তোমাদের রেজাল্ট ভালো হবেই হবে। যদি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাহলেই নতুন নতুন আমার যে ভিডিও আপডেটগুলো রয়েছে তোমরা দেখতে পাবে। পরবর্তীতে সেকেন্ড সেমিস্টারের সিলেবাস, তারপরে প্রশ্ন ধরন এগুলো নিয়ে পরের ভিডিওতে আমি আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমাদের কিন্তু এই আমার যে ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করলাম ইতিহাস বিষয়ের উপর। পরীক্ষাটা হবে 24/9/2024, পরীক্ষা পুনর্মান 40-এ পরীক্ষা দেবে, সময়সীমা 1 ঘন্টা 15 মিনিট। কীভাবে পড়বে সব বলে দেওয়া হলো, ঠিক আছে। নমুনা মডেল প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করো, আর যে যেখানে প্রাইভেট টিউশন পড়ছো সেখানকার নোটস আর ক্লাস নোটসগুলো দেখো, তাহলেই হবে, ঠিক আছে। মাথা ঠান্ডা রেখে শান্ত মনে পরীক্ষা দেবে, অবশ্যই পরীক্ষা ভালো হবে। অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।